এই সুন্নি ওয়াহাবি ইডি কইয়া আসলে ময়দানে লাভ হইতো না, তেমন কোনো ফায়দা হইতো না। বুঝেন নাই? আপনি আমারে গালি দিবেন, আমি আপনারে গালি দিমু, হ্যাঁ, এরপরে কিন্তু আমরা দুজনেই মারা যাবো, ঠিক কিনা বলেন? এরপরে আমার হিসাব যিনি নিবে, আপনার হিসাবও তিনি নিবে, আপনার হিসাব যিনি নিবে, আমার হিসাবও তিনি নিবে। এক মহান রব নিবে, আল্লাহ নিবে। কাজে এগুলো করে লাভ হইতো, কেউ থাকবে না। আগের কেউ যেহেতু নাই, আমরাও থাকবো না, আমরাও থাকবো। হালাল হারামের পার্থক্য না করলে নবী প্রেমিক হয় না। সুন্নত এবং বিদআতের পার্থক্য না করলে নবী প্রেমিক হয় না। চলেন, আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি। যার যে তরিকা, যে আল্লাহ ওয়ালার কাছে সম্পর্ক আছে, থাকেন আপনি, আপনার কোনো অসুবিধা নাই। প্রত্যেকে আপন জায়গায় থাকেন, কিন্তু থাইকা শুধু নবীজির একটা সুন্নাত আপনার মধ্যে আনা। এজন্য হিন্দুস্তানের এক বড় বুজুর্গ বলতেন, ভারতের এক বড় বুজুর্গ বলতেন, আমারে লিয়ে দু কোরআন, আমাদের কোরআন দুইটা, একটা হচ্ছে থিওরিক্যাল কোরআন, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। একটা হচ্ছে শব্দে, নীতি বাক্যে, কথার মধ্যে, লিখনির মধ্যে, বাক্যের মধ্যে যে কোরআন এটা, আরেকটা হচ্ছে এই কোরআনের বাস্তব প্র্যাকটিক্যাল যদি আরেকটা নমুনা দরকার হয়, সেটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।